নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। পাহাড়ে ঘুরতে যাওয়ার সবচেয়ে ভালো সময় কোনটা, এই প্রশ্নটা আমাকে প্রায়ই করা হয়। আমি একটাই উত্তর দিই, যেদিন স্যালারি ক্রেডিট হয় সেটাই পাহাড়ে যাওয়ার সেরা সময়। কারণ পাহাড়ে বেড়ানো যাওয়া মানেই হোটেল, গাড়ি, পারমিট, গরম জামা, ম্যাগি, চা, আর ফিরে এসে ব্যাংক ব্যালেন্স দেখে আবার পাহাড়ের মতোই মাথা ঘুরে যায়। কিন্তু মজা একদিকে, পাহাড়ে যাওয়ার সঠিক সময়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো সঠিক প্রস্তুতি। বিশেষ করে যদি আপনাদের সঙ্গে থাকে ছোট্ট বাচ্চা বা বাড়ির বড় দাদু দিদা। আজ আমি আমার নাথুলা আর রোহতাং পাস ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা থেকে এমন কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করব, যেগুলো জানলে আপনাদের ট্রিপ আরো নিরাপদ, আরামদায়ক এবং অনেক বেশি উপভোগ্য হয়ে যাবে। তাহলে চলুন, পাহাড় ডাকছে, চলে যাই। সো ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু টিনাস কিচেন। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। সবার আগে জেনে নিই যে এই পাহাড়ে ওঠার প্রবলেমটা, যেটা অনেকে মাউন্টেন সিকনেস বলে, সেটা কি। আসলে আমরা নর্মাল সময় যেরকম শ্বাস নিই, পাহাড়ে উঠলে কিন্তু সেরকম হয় না, কারণ ওখানে অক্সিজেন কমে যায়। শরীরকে মানিয়ে নিতে একটু সময় লাগে। যদি সেই সময়টা না দেন তাহলেই হতে পারে মাথা ব্যথা, বমি বমি ভাব, দুর্বল লাগা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট। আরও গুরুতর হলে হাসপাতাল পর্যন্ত যেতে হতে পারে। তাই মনে রাখবেন, পাহাড়ে হিরো হতে যাওয়া যাবে না, পাহাড়ের সঙ্গে রেস করলে পাহাড়ই জিতবে। নাথুলা, যেখানে উচ্চতা লিফটের মতো নয়, রকেটের মতো বাড়ে। নাথুলার সবচেয়ে বড় সমস্যা কি জানেন? গ্যাংটক থেকে খুব অল্প সময়ের মধ্যে অনেকটা উচ্চতায় উঠে যেতে হয়। শরীরের মানিয়ে নেওয়ার সুযোগ থাকে কম। তাই আমার প্রথম পরামর্শ, গ্যাংটক পৌঁছেই পরের দিন নাথুলা যাবেন না। একদিন পুরো গ্যাংটক ঘুরুন, রাতে ভালো করে ঘুমান, তারপর ভোরবেলা নাথুলার উদ্দেশ্যে বেরিয়ে যান। আপনার শরীরও ধন্যবাদ দেবে। পারমিট, অনেকেই ভুল করেন, ভাবেন আধার কার্ড থাকলেই হবে। না, প্রত্যেক ব্যক্তির আলাদা পারমিট লাগে। ভোটার আইডি বা বাচ্চাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটও হতে পারে। এই সবই ব্যবস্থা আপনার সাথে যে ড্রাইভার থাকবে সেই করে নেবে। খালি আপনাকে টাইম মতো তাকে এই জিনিসগুলো দিয়ে দিতে হবে। সকাল সকাল বের হবেন। আমি 9:30টায় বেরিয়ে গেছিলাম, কিন্তু 4-5 ঘন্টা শুধু জ্যাম খেয়েছি। পাহাড়ে যত গাড়ি কম চলবে ততই ভালো, আর জ্যাম যত বেশি হবে ততই আপনার গাড়ির সঙ্গে পার্কিং মেডিটেশন করতে থাকবেন। সকালে বেরোলে এই সমস্যাটা অনেকটাই এড়ানো যায়। শীতের পোশাক, স্থানীয় দোকান থেকে গরম জামা ভাড়া পাওয়া যায়, অবশ্যই নিন। কিন্তু নিজেকে পেঁয়াজ বানিয়ে ফেলবেন না, কারণ গাড়ির ভিতর ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে। বাম্পার টু বাম্পার জ্যাম। অনেকগুলো লেয়ার পরে থাকলে গরম, ঘাম, অস্বস্তি সব মিলিয়ে শরীর খারাপ হতে পারে। বরফে নামার আগে বাড়তি লেয়ার পরুন, গাড়িতে বসে নয়। জল যথেষ্ট পরিমাণে খাবেন। ডিহাইড্রেশনে খুব একটা প্রবলেম হয়। শীতের সময় আমরা জল খুব কম খাই। ডিহাইড্রেশন যে হতে পারে এটা আমাদের মাথায়ও থাকে না। তাই যথেষ্ট পরিমাণে ওআরএস নিয়ে রাখুন। পর্যাপ্ত পরিমাণে জল, ওআরএস খেতে থাকুন। সবাইকে খাওয়ান, বাচ্চা বুড়ো সবাইকে। তাহলে দেখবেন এই ডিহাইড্রেশনের সমস্যা থেকে কোনো প্রবলেম হবে না। বডিটাকে ভিতর থেকে গরম রাখতে হবে, তার জন্য ড্রাই ফ্রুটস রাখুন। এগুলো শরীরকে ভিতর থেকে গরম রাখলে শরীর এমনি ঠিক থাকবে। বরফে অতিরিক্ত নাচানাচি করবেন না। একটা বাস্তব ঘটনা বলছি। একজন মহিলা রিল বানানোর জন্য খুব নাচানাচি করছিলেন, আর শীতের জামা কাপড়ও কিছুটা কম করে দিয়েছিলেন। অথচ 2 মিনিট পরেই গাড়িতে ওঠার আগেই একদম শরীর কাঠের মতো শক্ত হয়ে গিয়ে পড়ে যান। দেখে সবাই ঘাবড়ে গেছিলেন, কিন্তু কারণটা ওই একটাই, ডিহাইড্রেশন, অতিরিক্ত নাচানাচি আর গরম কাপড় হঠাৎ করে কমিয়ে দেওয়া। বাচ্চা ও বয়স্কদের জন্য বলছি, সবার সাথে কথা বলতে থাকুন। কোনো প্রবলেম হলেই আগে থেকেই বুঝতে পারবেন। সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে যদি প্রেশার, সুগার, হার্টের সমস্যা থাকে তাহলে আরো বেশি করে খোঁজ খবর রাখতে হবে। যদি কোনো প্রবলেম হয়ও ড্রাইভারকে জানালেই ও সঙ্গে সঙ্গে নিচে আর্মি ক্যাম্পে নিয়ে যাবে।
অক্সিজেন ক্যানিস্টার সঙ্গে রাখুন, যদি খুব প্রবলেম হয় ইউজ করবেন বেঝিঝক। এবার আসি রোহতাং পাস। রোহতাং পাস পাহাড়ের চড়াই কিন্তু নাথুলার থেকে কম। রোহতাং এর কিন্তু একটা বড় পার্থক্য এটাই, মানালি থেকে উচ্চতা ধীরে ধীরে বাড়ে, তাই নাথুলার মতো শ্বাসকষ্ট সাধারণত হয় না। এখানেও পারমিট লাগে, তবে মানুষের নয়, এখানে গাড়ির। একদিন আগে থেকেই পারমিট নিতে হয়, সেটা নিশ্চিন্ত করে নেবেন। পরের টপিকটা হলো জিরো পয়েন্ট, যেটা রোহতাং পাসে আছে। 80% মানুষ জিরো পয়েন্ট যাওয়ার আগেই বরফ দেখে নেমে পড়েন, কারণ ওখানে লম্বা জ্যামও লেগে থাকে। ব্যাস হয়ে গেল, আসল সৌন্দর্যটা আর দেখাই হলো না। কম ভিড়, পরিষ্কার বরফ, অসাধারণ ভিউ। লোকজন কম যাওয়ার জন্য এই তিনটে জিনিসই জিরো পয়েন্টে খুব ভালোভাবে আপনি দেখতে পারবেন। ওখানে অনেক রকম রাইডস আছে, যা যা বরফের অ্যাক্টিভিটি আছে সব আছে। আর সেই রাস্তা থেকেই একবার ক্রস করে গেলে ওটা ফিরে আসা যাবে না, আপনাকে পাহাড়ের অন্য সাইড দিয়ে নেমে যেতে হবে। অটল টানেল আর সোলাং ভ্যালি, এই দুটো হয়ে আপনি ওই দিনের ট্রিপটা পুরো করতে পারবেন। তাহলে যদি সকাল সকাল আপনি বেরিয়ে যান, তাহলে রোহতাং, অটল টানেল এবং সোলাং ভ্যালি তিনটেই একদিনে কভার করতে পারবেন। পোশাক, এখানেও গরম জামা ভাড়া পাওয়া যাবে, কিন্তু মোজা আর গ্লাভস অনেক সময় কিনতে হয়। নিজের থাকলে খুবই ভালো, নইলে আপনি নিয়ে নেবেন। আমি 2বার রোহতাং আর নাথুলায় গিয়ে 2 সেট মোজা আর গ্লাভস নিয়ে ফেলেছি। পরের বার গেলে আমি এগুলোই ক্যারি করব। রোহতাং এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্রাফিক। ধৈর্য নিয়ে রাখবেন, হর্ন নিয়ে নয়, কারণ পাহাড়ে হর্ন বাজিয়ে বরফ গলে না। দুই জায়গার মিল কি আছে, দুটো জায়গাতেই প্রচুর জল খাবেন, ড্রাই ফ্রুটস রাখবেন, অতিরিক্ত এক্সারসাইজ করতে যাবেন না, বা নাচ গানা যাই করবেন একটু লিমিটের মধ্যে করবেন। বাচ্চাদেরকে চোখের আড়াল করবেন না। সিনিয়র সিটিজেনদের বারবার পর্যবেক্ষণ করতে থাকবেন, জিজ্ঞেস করতে থাকবেন। আবহাওয়া মুহূর্তে মুহূর্তে বদলাতে পারে, পাহাড়ে কখনো হালকাভাবে নেবেন না। আমি ঘন্টাখানেকের মধ্যেই রোদ্দুরও দেখেছি, শিলাবৃষ্টিও দেখেছি, বরফও দেখেছি। আজকের ভিডিওতে যা যা বললাম সবটাই আমার নিজস্ব অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতা আলাদা হতে পারে, তাই যদি আপনিও নাথুলা বা রোহতাং ঘুরতে থাকেন, তাহলে কমেন্টে আপনার অভিজ্ঞতাও শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর পাহাড়ে যাওয়ার আগে ব্যাগে জামা কাপড় রাখবেন তো ঠিকই, কিন্তু মাথায় এই বুদ্ধিটাও রাখবেন। আমি আবারও কোনো নতুন ট্রাভেল এক্সপিরিয়েন্স নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত ঘুরুন, শিখুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।